হাই হাউস গোয়িং অন, আশা করেছি আমরা সবাই বলেছেন ফাইনালি iOS 18 এর যে অফিসিয়াল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো iOS 18 এর 30টার মতো নতুন ফিচার। তার আগে চলেন আমি আপনাদেরকে দেখিয়ে নেই আপনারা সেটা কীভাবে আপডেট করবেন। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, তারপরে চ্যানেলে যান, তারপর সফটওয়্যার আপডেট নামে যে অপশনটি রয়েছে সেখানে যান। সেখান থেকে আপনার যে পেজটা রয়েছে রিফ্রেশ করেন। আর আপনাদের ফোনটা যে 10s এর উপরে হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশনস, আপনারা iOS 18 এর যে আপডেটটা রয়েছে তো সেটা পেয়ে যাবেন। প্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা কিন্তু আগে আইকনের যে পজিশনিংটা রয়েছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেন না। তো একটা সবসময় একটা ফিক্স জায়গায় স্টিক হয়ে থাকতো, কিন্তু এখন চাইলে আপনারা আপনাদের আইফোনের যে কোনো প্রকার আইকন আপনাদের স্ক্রিনের যে কোনো জায়গায় আপনাদের খেয়াল খুশির মতো আপনারা রেখে দিতে পারবেন। এর ফলে আপনাদের যে একটা রিচেবিলিটি এবং যে একটা অ্যাক্সেসিবিলিটি রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। আপনারা শুধু এই আপডেটে আইকনের পজিশন না, আপনারা চাইলে কিন্তু আপনার যে আইকনের যে সাইজ রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। প্রথমে এর জন্য আপনাদেরকে হোম স্ক্রিনটা চেপে ধরেন, তারপর এখানে কাস্টমাইজ নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে স্মল এবং লার্জ দুটো অপশন রয়েছে। তো এখান থেকে আপনি লার্জ সিলেক্ট করেন, তাহলে আপনাদের যে আইকনগুলো রয়েছে সেগুলো সাইজ বড় হয়ে যাবে, কিন্তু এখানে আপনাদের আইকনের যে লেভেলগুলো রয়েছে তো সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। আর আপনারা যদি চান সেটাকে ঠিক আগের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন আর কি, তো আপনাদের স্ক্রিনে যে কোনো জায়গায় চেপে ধরে এডিট অপশানে যান, তারপর কাস্টমাইজে যান, তারপর এখানে লার্জ থেকে স্মলে সিলেক্ট করেন, তাহলে আপনাদের আইকনটা আগের মতো সাইজে চলে আসবে এবং আপনাদের যে লেভেলটা রয়েছে তো সেটাও কিন্তু চলে আসবে। এখানে আরেকটা বড়সড় ফ্লেক্সিবিলিটি রয়েছে, সেটা আপনাদের আইকন যেটা রয়েছে তো সেগুলোরও কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে কাস্টমাইজে যান, তারপর এখানে নিচের দিকে যে আপনাদের একটা তো ডার্ক মোড যেটা রয়েছে সেটা থাকবে, তারপর এখানে কাস্টমাইজ যেটা টিন্টেড রয়েছে আর কি, তো সেখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের খেয়াল খুশি মতো আপনাদের ইচ্ছা মতো করে আপনাদের আইফোনটাকে যতটা পারেন ততটা আগলি করে সাজিয়ে নিতে পারেন। তো এই জিনিসটাই কেন যেন আপনাদের আইকনের কালারগুলো চেঞ্জ হয়, কিন্তু আপনারা যে এখানে একটু সচেতন থাকতে হবে যাতে কালারগুলো একটু দেখতে ভালো লাগে। আর আপনারা যদি একটু চান যে আপনাদের আইফোনটাকে একটা আগলি লাগুক, অসুবিধা নেই, আপনারা যে কোনো প্রকার একটা খুবই অড কালার চুজ করে আপনাদের আইফোনটিকে আগলি করে রাখতে পারেন। এবং এখানে আপনারা চাইলে কিন্তু লাইট মোড এবং ডার্ক মোড উভয় রয়েছে, তো এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে লাইট মোড থেকে আপনারা কিন্তু ডার্ক মোডে কালারগুলো সুইচ করতে পারবেন। এরপরে আপনারা যদি আপনাদের ফটোস অ্যাপ্লিকেশনটাতে যান তো সেখানে আপনারা কিন্তু ভিজুয়ালাইজেশন একটা অনেক বড়সড় পরিবর্তন দেখতে পারবেন। এখানে রিসেন্ট ডে, তারপর পিপল অ্যান্ড পেটস, তারপর আপনাদের যে আগে যেমন আমরা যে কোনো রিসেন্ট যেগুলো অ্যাড করেছিলাম বা রিসেন্ট কোনগুলো ক্যাপচার করেছিলাম তো সেগুলো কিন্তু এখন এখানকার যে একটা অ্যারো চিহ্ন একটা উপরে এবং নিচের দিকে, সেখান থেকে আপনাদের যে ফটোসগুলো আছে তো আপনারা কোনভাবে দেখতে যাচ্ছেন তো সেটা আপনারা চুজ করতে পারবেন। iOS 18 একটা অনেক বড়সড় ভিজুয়াল পরিবর্তন আসছে। তো এর কন্ট্রোল সেন্টার আপনারা জাস্ট কন্ট্রোল সেন্টারটা সফট করে নিচে নিয়ে আসেন, তো এখানে বাই ডিফল্ট আপনার 3টা পেজ দেখতে পারবেন, একটা ফেভারিট মিউজিক আর একটা কানেক্টিভিটি। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো প্রকার আপনারা একটা নতুন কন্ট্রোল এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড এ কন্ট্রোলে আপনারা সিলেক্ট করেন, তারপর এখান থেকে আপনাদের যে কন্ট্রোলটা আপনাদের ব্যবহার করা প্রয়োজন তো সেটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে আপনারা ড্রাগ করে দেন, তাহলে সেই কন্ট্রোলটা আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে তো সেখানে কিন্তু আসলে অ্যাড হয়ে যাবে। শুধু তাই না, আপনারা চাইলে সেখানকার যে একটা সাইজ রয়েছে সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা এখানে অ্যাড কন্ট্রোল সেন্টারে যদি সিলেক্ট করেন এখান থেকে কিন্তু আপনারা নতুন কন্ট্রোল সেন্টারে একটা করে পেজ ক্রিয়েট করে আপনারা এখানে শর্টকাট রাখতে পারবেন। আগে আমাদেরকে ফোনটিকে পাওয়ার অফ করার জন্য এক প্যারা খেতে হতো, তবে এখন আপনার কন্ট্রোল সেন্টারের উপরে ডান দিকে যান, সেখানে পাওয়ার সুইচটা পাবেন, সেটা কিছুক্ষণ চেপে ধরেন, তাহলে আপনাদের ফোন যে টার্ন অফ করার যে অপশনটা রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন থেকে আপনারা iOS 18 আপনাদের যে কোনো প্রকার ওয়েব পেজের কন্টেন্ট আপনারা সরাই ফেলতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে অ্যাড রিমুভ করতে পারেন। তো সাফারিতে যান, তারপর উপরের দিকে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর হাইড ডিস্ট্রাকটিভ আইটেম যেটা রয়েছে সেখানে সিলেক্ট করে জাস্ট হাইড করে দেন, তাহলে দেখবেন যে খুব ম্যাজিক্যালি যে কোনো প্রকার আপনার কন্টেন্ট আপনাদের ওয়েব পেজ থেকে হাইড করে ফেলতে পারবেন। শুধু তাই না, আপনি যদি চাচ্ছেন কোনো একটা পেজে অ্যাড শো করতেছে, যেমন ধরুন GSM এর যে ওয়েবসাইটটা রয়েছে, তো আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর বাই ডিফল্ট কিন্তু আসলে অনেক অ্যাড সেখানে শো করে, যেমন ধরুন এখানে একটা অ্যাড কন্টেন্ট এখানে রয়েছে আর কি, তো আমি জাস্ট উপরে বারটা সিলেক্ট করলাম, তারপর রিমুভ ডিস্ট্রাক্টিভ আইটেম যেটা রয়েছে সেখানে সিলেক্ট করে জাস্ট হাইড করে দিলাম, তাহলে দেখতে পাবেন যে সেখান থেকে যে অ্যাড কিংবা আনওয়ান্টেড যে কন্টেন্টগুলো রয়েছে তো সেগুলো হাইড হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আর কি, তো আপনারা যে ক্যালকুলেটরে যান তো এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনার রেগুলার ক্যালকুলেটর এবং সায়েন্টিফিক যে ক্যালকুলেটর রয়েছে তো সেটা আপনারা বাই ডিফল্ট পেয়ে থাকেন, কিন্তু আপনারা যদি চান যে ম্যাথ নোট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, সেখানে যাওয়ার পর কন্টিনিউ করেন, এখানে হবে কি আপনারা বিভিন্ন প্রকার হ্যান্ড রাইটিং যদি দিয়ে দেন, যেমন ধরুন 2/2 কত হওয়ার কথা, আমি যেখানে ইকুয়াল দিয়ে দিই
তাইলে কিন্তু আপনার যে হ্যান্ডরাইটিংটা রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে একটা রেজাল্ট শো করাবে। শুধু তাই না, আমি চাচ্ছি যে এখানে একটা অন্য কোনো ম্যাথ করতে, যেমন ধরুন 2/5 বা অন্য কোনো নাম্বার দিয়ে দিই 2/5 দিয়ে আমি যদি এখানে ইকুয়ালটা দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে হবে যে 2/5 দিলে 0.4 আসে। তো সেটাও কিন্তু আসলে খুব অ্যামেজিংলি সারপ্রাইজিংলি অনেক ভালো একটা রেজাল্ট দেখায়। আপনাদের হয়তো বা যখন কোনো নোট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে হয়তো বা আপনারা নোট করতে করতে কোনো ইকুয়েশনে একটা কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হতে পারে। তো এর জন্য হয়তো আপনাদের ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনে সুইচ হতে পারে আর কি। তো আপনাদের কিন্তু এখন ক্যালকুলেটরে যাওয়ার দরকার নেই, আপনারা একটা যে কোনো একটা ইকুয়েশন লিখে আপনারা যদি এখানে জাস্ট ইকুয়াল দিয়ে দেন, তাহলে হচ্ছে এখানকার যে রেজাল্টটা রয়েছে তো সেটা সাজেশনে শো করে। তো এখন থেকে আপনারা যদি কোনো নোট করেন, তাহলে নোট করার সময় কোনো ক্যালকুলেশন করতে গেলে আপনাদেরকে কিন্তু ক্যালকুলেটর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেখানে কিন্তু আসলে আপনাদেরকে আর যেতে হচ্ছে না। আপনারা যখন আপনাদের আইফোনে কোনো উইজেটস অ্যাড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিসার্চ করার জন্য সেটা হচ্ছে আপনাদেরকে আগেই সিলেক্ট করে রাখা লাগতো, কিন্তু এখন আপনাদের সেটা করা লাগবে না। আপনার উইজেটসটা ধরে আপনারা যে ডান দিকে নিয়ে যান তাহলে উইজেটসটা চ্যাপ্টার হয়ে যাবে, কিংবা আপনি জানছেন যে আপনার উইজেটসটা আরও নিচের দিকে নিয়ে আসবেন। তো এটা কিন্তু আসলে অনেক ইন্টারেক্টিভ, আমরা যেইভাবে রাখতে চাচ্ছেন তো আপনাদের উইজেটসের ইনফরমেশনগুলো ঠিক সেভাবেই হচ্ছে শো করবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টর্চ। তো এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার কম্বিনেশনে অ্যাপেল আসলে অনেক ভালো একটা কাজ করছে। যেমন ধরুন আপনারা এখানে টর্চটা অ্যাপ্লিকেশন ওপেন করলেন, তো আপনারা তো জানেন যে হচ্ছে এখানকার যে লাইটের যে ইন্টেন্সিটিটা রয়েছে তো সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারতেন আগে, কিন্তু এখন আপনারা চাইলে সেটাকে যদি আপনার টর্চটার যে ফোকাস পয়েন্টে রয়েছে সেটাকে সরু কিংবা আপনারা হচ্ছে লম্বা করেও আপনারা এখন টর্চ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। এই জিনিসটা অনেক কুল লাগে যদি আপনারা সরাসরি ইউজ করেন এবং সাথে এটা যথেষ্ট ইউজফুল। iOS 18 একটা নতুন অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে, তার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যাপ। তো এই অ্যাপ্লিকেশনটা যদি যান তাহলে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং পাসকি যেগুলো রয়েছে তো আপনারা কিন্তু এগুলো থেকে সরাসরি দেখতে পারবেন, এবং চাইলে আপনাদের যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো রিমুভও করতে পারবেন। এবং আপনারা যে কোনো ওয়েবসাইটে যদি কোনো পাসকি চুজ করে রাখেন তো সেগুলো কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা থেকে ম্যানেজ করতে পারবেন। iOS 18 এখন থেকে আপনারা চাইলে যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন আপনাদের যে ফেস আইডিটা রয়েছে তো সেটা দিয়ে কিন্তু আপনারা লক করতে পারবেন। তো যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা সিলেক্ট করেন, তারপর এখানে রিকোয়ার ফেস আইডি নামে অপশনটা রয়েছে তো সেটা দিয়ে দেন, তারপরে দেখতে পাবেন হচ্ছে আপনারা যেগুলোতে আপনার রিকোয়ার ফেস আইডি দিয়েছিলেন তো সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পুরোপুরি লক হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে আপনাদের ফেস আইডি লাগবে, নয়তো হচ্ছে আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটা রয়েছে তো সেটা দিয়ে হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। iOS 18 এখন থেকে আপনারা টিন অ্যান্ড ডায়ালিংটা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনারা আপনাদের যে ফোন কলটা রয়েছে তো সেখানে যান, যে ডায়ালারটা রয়েছে সেখানে যান, সেখানে আপনারা যে নাম্বারে যে কোনো একটা অংশ সিলেক্ট করলে আপনাদের ওই নাম্বারের অংশ অনুযায়ী আপনাদের যে কন্ট্যাক্টটা ছিল আর কি সেভ করেন তো সেই কন্ট্যাক্টটা চলে আসে এবং সেখান থেকে আপনার সরাসরি ডায়াল করতে পারবেন। iOS 18 আরেকটা বড়সড় পরিবর্তন হলো এখানকার সেটিংয়ে যে ভিজুয়ালাইজেশনটা রয়েছে তো সেখানে কিন্তু আপনারা বড়সড় একটা চেঞ্জ দেখতে পারবেন। যেমন ধরুন আপনারা জেনারেলে গেলেন, জেনারেলে আসলে এখানে কী কী থাকে না থাকে সেটা সম্পর্কে একটা কনটেক্সট বা একটা ব্রিফ ডিটেল যেটা রয়েছে আর কি তো সেটা দিয়ে দেবে। এমনকি আপনারা অন্য কোনো একটা অপশনে যান, যেমন ধরুন অ্যাক্সেসিবিলিটি যান, তো অ্যাক্সেসিবিলিটি জিনিসটা কি তো সেটা কিন্তু ওখান থেকে সেটিংকে তারা দেখাই দেবে। এর পরবর্তীতে আরেকটা বড় পরিবর্তন হলো এখানকার যে আপনাদের আইক্লাউডটা রয়েছে তো আইক্লাউডের যে ইন্টারফেসটা রয়েছে তো সেটা কিন্তু আপনারা ঠিক আগের মতো দেখতে পারবেন না। এখানে এটাকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে। যেমন ধরুন কিন্তু আগে মেসেজ বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু হচ্ছে কতগুলো আইটেম রয়েছে তো সেগুলো কিন্তু কাউন্ট করতো না। যেমন ধরুন আমার আইক্লাউডে হচ্ছে 92,775টা মেসেজ রয়েছে আর কি, তো সেটা কিন্তু এখন iOS 18 সেটা শো করতেছে। iOS 18 একটা ছোট্ট এবং একটা ইউজফুল পরিবর্তন রয়েছে, সেটা হচ্ছে ক্যালেন্ডার ইভেন্টে। তো এর জন্য আপনাদেরকে আপনাদের ফোন থেকে ক্যালেন্ডারে যেতে হবে। ক্যালেন্ডারে গেলে আপনাদের উপরের দিকে দেখবেন যে দুটো বারের মতো দেখতে পাচ্ছেন সার্চ বারের পাশে। তো আপনারা যে সেখানে সিলেক্ট করেন সেখান থেকে সিলেক্ট করে আপনাদের যে ইভেন্টগুলো রয়েছে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন, সেটা ডট আকারে দেখতে পাচ্ছেন নাকি আপনাদের হচ্ছে স্ট্যাক আকারে দেখতে পাচ্ছেন, কিংবা আপনারা চাচ্ছেন যদি আপনার ইন ডিটেলস আসলে ইভেন্টে কী ছিল আপনারা কিন্তু এখন থেকে চাইলে আপনাদের ইভেন্টের যে ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ক্যালেন্ডার অ্যাপ থেকে সরাসরি দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, যারা বাংলা টাইপ করতে পছন্দ করেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনারা কিন্তু বাংলা যেগুলোতে টাইপ করেন সেটারও কিন্তু হচ্ছে এখন থেকে আপনারা iOS 18 এর ইমোজিটা জেনারেট করতে পারবেন। যেমন ধরেন আমি ভালো লিখলাম, ভালো লেখার পর ইমোজি আইকনটাতে সিলেক্ট করলাম, তো ভালোতে আসলে কোন কোন ইমোজিগুলো রয়েছে তো সেগুলো চুজ করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের জার্নাল অ্যাপে। আপনারা জার্নাল অ্যাপে যান, তো এখানে ইনস্টিংক্ট নামে একটা অপশন রয়েছে, তো সেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার আপনাদের কতগুলো আপনারা জার্নাল লিখেছিলেন
বা অন্যান্য যে কাজগুলো করেছিলেন তো সেগুলো দেখতে পাবেন, এবং এখানে যে আপনাদের কত ওয়ার্ডে কী কী লিখেছিলেন না লিখেছিলেন তো তার একটা সামারি এই জার্নাল অ্যাপ্লিকেশন থেকে আপনারা পেয়ে যাবেন। iMessageর জন্য বেশ কিছু পরিবর্তন আপনারা iOS 18-এ দেখতে পাবেন। যেমন ধরুন আপনারা যদি কোনো একটা টেক্সট আপনারা যখন সিলেক্ট করেন তো সেখানে কিন্তু আগে সরাসরি সিলেক্ট করতে পারতেন, কিন্তু আপনারা চাইলে এখন আপনারা সেখানে বাবল ইফেক্ট বা অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে তো সেগুলোর সাথে দিতে তো পারবেনই, তার সাথেও কিন্তু আপনারা এখানে টেক্সট ইফেক্টের যে অপশনগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে এনেবল করতে পারবেন। এমনকি আপনারা চাচ্ছেন যে আপনার যে টেক্সটটি রয়েছে সেটা হচ্ছে আপনারা পরে পাঠাতে যাচ্ছেন, তো এখানে সেন্ড লেটার নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা হচ্ছে কোন সময় কোন ডেতে আপনারা সেটিকে সেন্ড করতে যাচ্ছেন তো এখান থেকে সেটা শিডিউল করে আপনারা ওই টেক্সটটা আপনারা সেন্ড করতে পারবেন। যারা হেভি গেম খেলেন বা স্ট্রিমিং করেন বা স্ক্রিন রেকর্ডিং করেন তাদের জন্য সুখবর রয়েছে। iOS 18-এ এখন থেকে কিন্তু আপনারা গেম মুড নামে একটা অপশন রয়েছে, সেটা এনেবল করতে পারবেন। এর ফলে হবে কি, এর যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো টাস্ক থাকে বা অন্যান্য কিছু থাকে সেগুলোকে ডিপ্রায়োরিটাইজ করে আপনাদের যে গেমটা খেলতেছেন তো সেটাকে প্রায়োরিটাইজ করে আপনারা গেমে একটা সর্বোচ্চ পারফরমেন্স পাবেন। তো আজ এই পর্যন্ত, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই।